ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ উল্টো রথের দিন আমরা এসেছি আমার মেয়ের এক বন্ধুর বাড়িতে উল্টো রথের পুজো দেখতে। এই দেখুন ওদের রথ, কি সুন্দর করে রথটাকে সাজিয়েছে। এই রথেই একটু পরে জগন্নাথ দেবের যাত্রা হবে, তাই আমাদের নিমন্ত্রণ এই পুজো দেখার জন্য। দেখুন জগন্নাথ দেবের আরাধনা হচ্ছে। আমার কোনো দিন এইভাবে সামনে থেকে জগন্নাথ দেবের পুজো দেখার সুযোগ হয়নি। এবার ঠাকুরের ইচ্ছায় আমি ওনার আরাধনা দেখার সুযোগ পেলাম। বাড়ির সবাই মিলে জগন্নাথ দেবের আরাধনায় সামিল হয়েছে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে পুজোটা হচ্ছে। কাছ থেকে এই পুজোটা দেখতে পাওয়ার সুযোগ ছাড়তে পারলাম না, তাই সবাই মিলে এখানে চলে এসেছি। অত্যন্ত যত্নের সাথে ঠাকুরকে এখানে সবাই সেবা করছেন এবং ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করছেন। জগন্নাথ দেবের জন্য 56 ভোগ রান্না হয়েছে। আমি এর আগে কোনো দিন এইভাবে 56 ভোগ দিয়ে পুজো দিতে দেখিনি, তাই দেখলাম এবং অবাক হলাম কি সুন্দর এখানে 56 ভোগের আয়োজন করা হয়েছে, যা ভগবানের উদ্দেশ্যে একটু পরেই নিবেদন করা হবে। কত রকমের আয়োজন। এই যে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে, ভোগ নিবেদন হয়ে গেছে, তাই চাদর দিয়ে আড়াল করা হয়েছে, কারণ এই সময় ভোগ দেখা যায় না। এরপর চাদর সরিয়ে সবাই ভোগ দেখতে পাবে। কাঁসর ঘন্টা বাজছে, একেবারে পুজোর অনুভূতি। ভোগ নিবেদন হয়ে গেছে, এবার সকলে মিলে ঠাকুরের অঞ্জলি দিচ্ছে। নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং গোপাল গোপীজন প্রাণবন্ধু শ্রীমৎ যশোদা হৃদয়াপি চন্দ্র নীলাশ্রয়মাং জগদীক রক্ষ। এই আমার বন্ধু, এদের বাড়িতেই জগন্নাথের পুজো হচ্ছে। নিজের হাতে সকলকে আরতির তাপ দিচ্ছে। এবার বন্ধুদের দুষ্টুমি, স্কুলের বন্ধুরা একজোট হয়েছে, তার সঙ্গে আমরাও একজোট হয়েছি। বন্ধুদের মারা, আমাদেরও হাসি ঠাট্টা চলছে আর বন্ধুদেরও হাসি ঠাট্টা চলছে। অবশেষে আরতি শেষ, এবার চামরের আশীর্বাদ। ঠাকুরমশাই সবাইকে চামড় দিয়ে চামড়ের আশীর্বাদ করছেন এবং সবাই সেই আশীর্বাদ গ্রহণ করছে। এদের বাড়িতেই আজ জগন্নাথের পুজো এবং আমরা তো লেগেই আছি ওদের ছবি তুলবার জন্য। আমরা ছবি তুলছি আর ওরা নানান রকম পোজ দিচ্ছে। এই আমার মেয়ের 3 বন্ধু, ওরা সবাই স্কুলে একসঙ্গে পড়ে। এবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে রথের জন্য, তাই তার প্রস্তুতি চলছে। আমার কাছে এগুলো সবই খুব নতুন, কেন আমি কোনো দিন এর আগে এইভাবে বাড়ির ঠাকুরের রথযাত্রা দেখিনি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা একই সঙ্গে এবার রথের যাত্রা শুরু হবে, তাই ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রথে বসানোর জন্য। সঙ্গে আবার গোপাল ঠাকুরও আছেন, গোপালদেরও নিয়ে যাওয়া হচ্ছে রথযাত্রার জন্য। রথ সাজানো প্রায় হয়ে গেছে, আসুন দেখি এবার রথযাত্রা।
এবার রথের দড়ি টানা শুরু হয়েছে। চামর দিয়ে আরতি করতে করতে সবাই মিলে রথের দড়ি টানছে। আমিও সেই সুযোগে রথের দড়ি টানলাম উল্টো রথের দিন। এরকম তো সচরাচর হয় না, এবছর হয়েছে, তাই আমরাও সবাই খুব আনন্দ করে এই রথযাত্রায় সামিল হলাম। এই দেখুন সবাই কীরকম আনন্দ করে, ছোটরা বড়রা একসাথে রথ টানছে। এবার একদম শেষের দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর আয়োজন করেছিল আমার বন্ধুরা। খাবারের মেনুতে ছিল ছোলার ডাল, আলুর দম, পোলাও, পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ এবং বুফে সিস্টেম ছিল, তাই কারোর খাওয়া দাওয়ায় কোনো অসুবিধে হয়নি। এই যে আমার থালা রেডি, আমি গুছিয়ে ঠাকুরের প্রসাদ নিয়েও নিয়েছি। এরপর আবার গরম গরম বেগুনি, কথাই হবে না, দারুণ ভালো লাগার একটা জিনিস। আমার প্লেট রেডি, চলুন এবার ঠাকুরের প্রসাদ খাওয়া যাক। এই যে আমার মাও গেছে, আর আমার আরেক বন্ধু, সেও খুব ব্যস্ত। অবশেষে লুচিও চলে এসেছে। এবার বন্ধুরা আনন্দ করে খাচ্ছে সবাই একসঙ্গে। একটা অনুষ্ঠানেই তো সবাই একসঙ্গে হতে পারে, তাই গল্প হচ্ছে আর খাওয়া দাওয়াও হচ্ছে তার সঙ্গে। এবার একদম শেষের মুহূর্ত, এবার আমরা ফিরবো। দেখুন কি সুন্দর করে ওরা সাজিয়েছে এই গেটটা, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খুব ভালো লাগছে দেখতে আলোগুলো। এবার সবাই বাড়ি ফেরার সময় হয়ে এসেছে, তাই সবাইকে এবার টাটা করার সময়। বন্ধুরাও রেডি, আমরাও রেডি, আর সবাই টাটা বলছে। আজকে এখান থেকে অনেক স্মৃতি, অনেক আনন্দ নিয়ে ফিরছি, আর সেই আনন্দগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই মুহূর্তগুলো আমার ক্যামেরাতে রয়ে যাবে আর এই চ্যানেলেও রয়ে যাবে। আজকের এই ব্লগটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে সঙ্গে আবার দেখা হবে আমার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।